বন্ধুরা, ফেসবুকে মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য আমাদের কিন্তু ৫,০০০ ফলোয়ার্স অ্যান্ড ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কিন্তু কমপ্লিট করতে হয়। তো এখানে কিন্তু আমরা ৫,০০০ ফলোয়ার্সটা ইজিলি কমপ্লিট করে নিতে পারি। কিন্তু এই যে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইমটা, এটা কিন্তু আমরা কমপ্লিট করতে পারি না। তো এর জন্য তোমরা ইউটিউবে গিয়ে অনেক রকম ভিডিও দেখো যে কী করে ৬০,০০০ মিনিট, এই ৬০,০০০ মিনিট ওয়াচ টাইমটা কমপ্লিট করা যায়। যখন তোমরা এই ভিডিওগুলো দেখো ইউটিউবে, তখন তোমাদেরকে নানা রকম নানা ট্রিক্স বলে। কিন্তু আসলভাবে কেউ বলে না যে কী করলে তোমাদের এই ওয়াচ টাইমটা কমপ্লিট হবে। দেখো বন্ধুরা, ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য তোমাদের কিন্তু ফেসবুকে ভিউয়ার্স আসা সবচেয়ে গুরুত্ব। কারণ কি, যদি ভিউয়ার্স যদি আমার ভিডিওতে যদি না আসে, তাহলে কিন্তু ওয়াচ টাইম আমার কমপ্লিট হবে না। তো কী করতে হবে আমাদের? এই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে গেলে আমাদের কিন্তু ফেসবুকে ভিউয়ার্স আসা খুব দরকার। এই কারণে দরকার, কারণ যত ভিউয়ার্স আসবে তত ওয়াচ টাইম আমার কমপ্লিট হবে। মানে একটা ভিডিওতে যদি আমার 2K 3K ভিউয়ার্স আসে, তো এইরকমভাবে 2K 3K ভিউয়ার্স যত মিনিট করে দেখবে, তত মিনিট করে ওয়াচ টাইম এখানে কিন্তু কমপ্লিট হবে। তো আমাদের ফার্স্ট টার্গেট যে আমাদের ফেসবুকে কী করে ভিউয়ার্স আসবে। সো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কী করে তোমাদের ফেসবুকের ওয়াচ টাইমটা কমপ্লিট করবে। সো বন্ধুরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে। সো বন্ধুরা, চলে যাই মেইন টপিকে এবং আমরা দেখে নিই আমরা কী করে ওয়াচ টাইমটা কমপ্লিট করব। সো বন্ধুরা, আমরা যেই ফেসবুকের ওয়াচ টাইমটা কমপ্লিট করব বা পেজের ওয়াচ টাইমটা কমপ্লিট করব, সেই পেজটাকে আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করে নেওয়ার পরে আমরা এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশনটা আছে, এখানে যাব। ঠিক আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশনটায় যাব। তো যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের মনিটাইজেশন বলে অপশন আছে, এই মনিটাইজেশন অপশনে যাব। দেন এখানে কিন্তু ইনস্ট্রিম অ্যাডসে যাব। ঠিক আছে, ইনস্ট্রিম অ্যাডসে যাওয়ার পরে আমরা একটু স্ক্রোল করলেই এখানে দেখতে পাবো আমাদের ফলোয়ার্স আছে ৬০,০০০ মিনিটস আছে। ঠিক আছে, এবং 5টা অ্যাক্টিভ ভিডিও, এই 5টা অ্যাক্টিভ ভিডিও আর ফলোয়ার্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যায়। কিন্তু এই ৬০,০০০ মিনিটটা কমপ্লিট হয় না। সো আজকে তোমাদেরকে দেখাবো তোমরা কী করে ৬০,০০০ মিনিটটা কমপ্লিট করবে। তো তার জন্য তোমাদেরকে কী করতে হবে? তার জন্য তোমাদেরকে কিন্তু প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক আছে, তো প্লে স্টোর তোমাদের ফোন থেকে তোমরা প্লে স্টোরটা ওপেন করে নেবে। তো প্লে স্টোরটা ওপেন করার পরে প্লে স্টোরে সার্চ বারে গিয়ে লিখবে মেটা সুইটস। ঠিক আছে, মেটা বিজনেস সুইটস লিখবে। ঠিক আছে, তো দেখো প্রথমেই আমার চলে এসেছে মেটা বিজনেস সুইটস বলে অপশন। এই অপশনটা তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। তো সার্চ করার পরে তোমাদের সামনে মেটা সুইটস বলে অপশনটা চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপটা চলে আসবে। এই অ্যাপটাকে কিন্তু তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, প্রত্যেকে এই অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। তো এই অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপটাকে তোমরা কী করবে? ওপেন করবে। তো অ্যাপটাকে ওপেন করার পরে তোমরা যেই ফেসবুক বা যেই পেজে তোমরা যে প্রোফাইল বা যেই পেজে তোমরা ওয়াচ টাইম কমপ্লিট করতে চাও, সেই পেজটা এখান থেকে লগ ইন করে নেবে। কী করে লগ ইন করে নেবে? দেখো ওপরে কর্নারে একটা লোগো শো করছে, এই লোগোতে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পরে এখানে কিন্তু তোমার চ্যানেলগুলো চলে আসবে বা পেজগুলো চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখান থেকে পেজটাকে সিলেক্ট করে লগ ইন করে নেবে। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরে তোমরা এখানে লক্ষ্য করবে ক্রিয়েট পোস্ট বলে একটা অপশন আছে। এই ক্রিয়েট পোস্টে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ক্রিয়েট পোস্টে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এখানে কিছু অপশন আসবে, যেখানে তোমাদের কিন্তু গ্রুপ শো করছে, যেটা তোমরা ফেসবুক থেকে যদি আপলোড করতে ভিডিও, সেই অপশনগুলো দেখাতে না। তো এখানে কিন্তু অপশনটা শো করছে। তো এখানে তোমাদের যে গ্রুপগুলোতে বেশি মেম্বার আছে, সেই গ্রুপগুলো সিলেক্ট করে নেবে। তো তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে দুটো গ্রুপ সিলেক্ট করলাম। তারপরে দেখো নিচে ডান বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই ডান অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। তো ডান অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে লক্ষ্য করতে পারছো তোমার প্রোফাইলের পরে কিন্তু তোমাদের কিন্তু সেই গ্রুপগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমরা কি করবে? এখান থেকে দেখতে পাচ্ছ নিচে ফটো অ্যান্ড ভিডিও আছে, এই ফটো অ্যান্ড ভিডিওতে তোমরা ক্লিক করবে। তো ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করার পরে তোমাদের সামনে তোমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা যে ভিডিওটা আপলোড করতে চাও, সেই ভিডিওটা নিয়ে নেবে। ঠিক আছে, সেই ভিডিওটা নেওয়ার পরে এখানে উপরে কর্নারে দেখো ডান বলে একটা অপশন শো করছে, এই ডান অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ডান অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু ভিডিওটা চলে আসবে। তো এখানে কি বলেছে? রাইট সামথিং। তোমরা এখানে দেখতে পাচ্ছ রাইট সামথিং বলে কিছু আছে। তো তোমার ভিডিওটা যেই টপিক নিয়ে, সেই টপিকের কিছু একটা তোমরা এখানে লিখে দেবে। তো আমার ভিডিওটা যেহেতু তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করেছি, তো এখানে আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা টপিক দিয়ে দিলাম। ঠিক আছে, দেন এখানে তোমরা একটু পাশে একটু কর্নারে লক্ষ্য করবে হ্যাশট্যাগ বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এই হ্যাশট্যাগ বলে অপশন আছে, যেটা তোমরা ফেসবুক থেকে যদি আপলোড করতো, এই অপশনটা কিন্তু দেখাতো না। তো তোমরা কি করবে? এই হ্যাশট্যাগে কিন্তু তোমরা ক্লিক করবে। এবার এই হ্যাশট্যাগে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এইরকম একটা হ্যাশট্যাগ অপশন চলে আসবে। তো এখানে দেখো তোমাদের তিনটে অপশন শো করছে, একটা হলো সেভ অপশন, একটা পপুলার অপশন, একটা রিসেন্ট অপশন। ঠিক আছে, তো তোমরা কি করবে? রিসেন্ট অপশানে চলে যাবে।
তো রিসেন্ট অপশানে চলে যাবে। রিসেন্ট অপশানে গেলে তোমাদের সামনে কিন্তু অনেক হ্যাশট্যাগ কিন্তু চলে আসছে। দেখো এখানে কিন্তু পরপর অনেক হ্যাশট্যাগ কিন্তু চলে আসছে। তো এই হ্যাশট্যাগুলো কিন্তু তোমরা তোমাদের প্রোফাইলে কিন্তু ইউজ করতে পারো। মানে তোমরা তোমাদের ভিডিওতে ইউজ করতে পারো। তো কী করে করবে? দেখো তোমরা কী করবে, হ্যাশট্যাগ শর্ট আছে, এই শর্টটাকে নিয়ে নেবে। দেন আছে শর্ট ভিডিও, দেন আছে শর্ট, ভাইরাল রিলস, ভাইরাল পোস্ট, রিলস, শর্ট, শর্ট ভিডিও, ঠিক আছে? এরকম করে নেওয়ার পরে তোমরা এখানে উপরে কর্নারে অ্যাড অপশান আছে, ঠিক আছে? এই অ্যাড অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এই অ্যাড অপশানে তোমরা ক্লিক করবে। অ্যাড অপশানে ক্লিক করার পরে দেখো তোমাদের সামনে কিন্তু এখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ হয়ে গেল, ঠিক আছে? হ্যাশট্যাগ ইউজ হয়ে গেল। এবার যেটা মেন টপিক, এখানে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। সেই হ্যাশট্যাগটা হলো তোমার ভিডিও যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরির হ্যাশট্যাগ এখানে ইউজ করতে হবে। মানে তোমার ভিডিও যদি ফানি ক্যাটাগরির হয় তাহলে ফানি হ্যাশট্যাগ দিয়ে ফানি ইউজ করতে হবে। যদি কমেডি ক্যাটাগরির হয় তাহলে এখানে হ্যাশট্যাগ দিয়ে কমেডি দিতে হবে। যদি তুমি এখানে টেকনোলজি বিষয়ে যদি কোনো কিছু ইউজ করো, ঠিক আছে, তোমার ভিডিওটা টেকনোলজি বিষয় হয় তাহলে হ্যাশট্যাগ দিয়ে টেকনোলজি ইউজ করতে হবে, ঠিক আছে? তো এইরকমভাবে কিন্তু হ্যাশট্যাগ দিয়ে আরেকটা হ্যাশট্যাগ ইউজ করবে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি হ্যাশট্যাগ দিয়ে আমি কমেডি দেবো, ঠিক আছে? কমেডি দেবো, কমেডি হ্যাশট্যাগ দেবো। তো এখানে কমেডি বলতেই কমেডি হ্যাশট্যাগ চলে এসেছে, তো কমেডি দেবো। দেওয়ার পরে এখানে কিন্তু একটু স্ক্রোল করবে। স্ক্রোল করলেই তোমরা এখানে ট্যাগ পিপল দেখতে পাবে, ঠিক আছে? ট্যাগ পিপল, তোমার যে বন্ধু-বান্ধবগুলো আছে সেই বন্ধুদেরকে কিন্তু ট্যাগ করতে হবে। কারণ তাদের প্রোফাইলের যে ফ্রেন্ডগুলো আছে সেগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ একেকটা বন্ধুর প্রোফাইলে ৪,০০০, ৫,০০০ করে ফ্রেন্ড থাকে। তো সেই ফ্রেন্ডগুলো যদি তোমার ভিডিওর ভিউয়ার্সে আসে তাহলে কিন্তু তোমার ভিউয়ার্স কিন্তু বাড়বে, ঠিক আছে? তো এই করে কিন্তু তোমার ভিডিওর কিন্তু ভিউয়ার্স বাড়বে, ঠিক আছে? তো ট্যাগ করবে কী করে? ট্যাগ অপশানে ক্লিক করলেই, ঠিক আছে? ট্যাগ অপশানে ক্লিক করলেই অ্যাড ট্যাগ অপশান আসবে। অ্যাড ট্যাগে যদি ক্লিক করো এখানে কিন্তু তুমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল তোমার কিন্তু প্রোফাইলে সব কিছু কিন্তু চলে আসবে। তো এখান থেকে তোমরা একটা করে সিলেক্ট করলেই তোমাদের কিন্তু ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে এখানে সেভ করে দেবে, সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে তোমরা কী করবে? এরপরে এখানে দেখো উপরে নেক্সট অপশান দেখতে পাচ্ছ। এই নেক্সট অপশানে তোমরা ক্লিক করে এটাকে কিন্তু পোস্ট করে দেবে, ঠিক আছে? নেক্সট অপশানে যখনই ক্লিক করবে দেখো তোমাদের সামনে এরকম চলে আসছে, ঠিক আছে? এরকম চলে আসার পরে তোমরা এখানে কিন্তু এই যে পাবলিক অপশান আসছে, ঠিক আছে? এই পাবলিক অপশানে ক্লিক করে তোমরা কিন্তু এটাকে পোস্ট করে দেবে। এবার ভিডিওটা এত কিছু করে পোস্ট করার কারণ কি? যাতে ভিডিওটায় ভিউয়ার্স কিন্তু বিপুল পরিমাণে হয়। কারণ হ্যাশট্যাগ দেওয়ার ফলে, এই হ্যাশট্যাগ ইউজ করার ফলে ভিউয়ার্স, ফেসবুক কিন্তু রিচ দেবে। রিচ দেওয়ার ফলে তার ফলে কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্সের কাছে যাবে এবং ভিউয়ার্স আমাদের ভিডিওটা দেখবে। এরপরে যে লাস্টে তোমরা যেই হ্যাশট্যাগটা ইউজ করলে কমেডি, যদি তোমার ভিডিও ফান টাইপের হয়, ফানি টাইপের হয়, সেই ফানি পার্সন যারা ফানি ভিডিও দেখে, যাদের প্রোফাইলে ফানি ভিডিও যায় তাদের কাছে যাবে, ঠিক আছে? তার ফলে তোমার ভিডিওর আরও ভিউয়ার্স বাড়বে। যতক্ষণ না তোমার ভিডিওর ভিউয়ার্স বাড়ছে ততক্ষণ কিন্তু তোমার কিন্তু ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো তোমার ফার্স্ট কাজ হলো এই ভিডিওটা আপলোড করা, ঠিকভাবে ভিডিও আপলোড করা। যার ফলে তোমার ভিউয়ার্স বাড়বে এবং যার ফলে তোমার কিন্তু ওয়াচ টাইমও কমপ্লিট হবে। তো সেকেন্ড টপিক হলো খুব ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? যেইটা ইউজ করার পরে তোমরা কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবে। তো চলে যাই আমাদের সেকেন্ড টপিকে। সো বন্ধুরা, তোমরা তোমাদের ফোন থেকে কিন্তু ফেসবুকটা ওপেন করে নেবে। তো ফেসবুকটা ওপেন করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম ক্রিয়েট রিলস বলে একটা অপশন আসবে, ঠিক আছে? এই রিলস অপশানে আবার যেতে বলছি কেন? দেখো এখন কিন্তু রিলস কিন্তু প্রায় প্রত্যেকেই দেখে। তো রিলস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে এবং রিলসই কিন্তু একমাত্র উপায়। যদি ৫৯ সেকেন্ডের যদি রিলস বানাও, ভাবো একটা ভিউয়ার যদি ৫৯ সেকেন্ড সেই রিলসটা দেখে, তাহলে যদি ১০০০টা ভিউয়ার্স ৫৯ সেকেন্ড করে দেখে তাহলে কত মিনিট হচ্ছে তোমরা একটু ক্যালকুলেট করে দেখে নেবে, ঠিক আছে? তো এই কারণে বলি আমি রিলস আপলোড করতে, ঠিক আছে? তো তোমরা ক্রিয়েট রিলসে যাবে। ক্রিয়েট রিলসে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে, ঠিক আছে? ক্রিয়েট রিলসে আমরা ক্লিক করব। ক্রিয়েট রিলসে ক্লিক করার পরে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো তোমরা যেই রিলসটা ছাড়বে সেই রিলসটাকে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। তো রিলসটা সিলেক্ট করার পরে তোমাদের সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে কিন্তু তোমরা নিচে দেখতে পাবে একটা নেক্সট বলে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে দেখো নেক্সট বলে একটা অপশন আছে। তো এই নেক্সট অপশনে কিন্তু তোমরা যাবে। তো নেক্সট অপশনে যাওয়ার পরে তোমাদের সামনে কিন্তু এইরকম অপশন চলে আসবে, ঠিক আছে? তো এখানে বলেছে ডিসক্রিপশন দিতে, ঠিক আছে? তারপরে এখানে কিন্তু সিমোর সেটিংসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখো নিচে সিমোর সেটিংস আছে। সিমোর সেটিংসে ক্লিক করলে কিন্তু আরও অপশন চলে আসবে। তো তোমরা প্রথমে রিলসেও কিন্তু তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে। এবার কি হ্যাশট্যাগ ইউজ করবে? সেম হ্যাশট্যাগ কিন্তু এখানে ইউজ করতে পারবে। তো ফার্স্ট হ্যাশট্যাগ যেটা দেবে, তোমরা হ্যাশট্যাগ দিয়ে তোমাদের প্রোফাইলের হ্যাশট্যাগটা দেবে। মানে তোমার প্রোফাইলে যেই নাম আছে সেই নামটা দেবে। যেহেতু আমার প্রোফাইলে সোনু ভাই বলে নাম আছে, ঠিক আছে? আমি হ্যাশট্যাগ দিয়ে সোনু ভাই দেবো। তো হ্যাশট্যাগ সোনু ভাই দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সোনু ভাই চলে এসছে, এখানে আমি ক্লিক করে দেবো। এবার তোমার ভিডিওটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরির কিন্তু এখানে হ্যাশট্যাগ দেবে, ঠিক আছে? তুমি ভিডিও কোন ক্যাটাগরির, এর আগে ভিডিওতে আমি বললাম যে কী ক্যাটাগরির হ্যাশট্যাগ ইউজ করবে ভিডিও। ধরো ভিডিও কমেডি
হ্যাশট্যাগ, ঠিক আছে? যদি ভিডিও ফানি ভিডিওর হয়, ঠিক আছে? তাহলে ফানি হ্যাশট্যাগ ইউজ করবে। তো এইরকমভাবে কিন্তু হ্যাশট্যাগুলো তোমাদেরকে ইউজ করতে হবে। দেন তোমাদের এখানে, ঠিক আছে? তোমাদের এখানে যে হ্যাশট্যাগ ইউজ করতে হবে সেটা হলো হ্যাশট্যাগ শর্ট, ঠিক আছে? হ্যাশট্যাগ শর্ট লিখবে, হ্যাশট্যাগ শর্ট ভিডিও লিখবে, ঠিক আছে? এরকমভাবে আরও অ্যাটসেট্রা, অ্যাটসেট্রা আরও হ্যাশট্যাগ ইউজ করবে। হ্যাশট্যাগুলো ইউজ করার পরে তোমরা এখানে নিচে স্টার অপশনটা দেখতে পাচ্ছ, স্টার অপশনটা কিন্তু এনেবেল করে রাখবে। দেন এখানে ইনভাইট কোলাবরেটর আছে, ইনভাইট কোলাবরেটরে যদি তোমরা প্রেস করো, ঠিক আছে? এখানে আমি ইনভাইট কোলাবরেটরে প্রেস করলাম, প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে কি দেখাচ্ছে, সার্চ বাই নেম অর ইউআরএল, ঠিক আছে? তো এখানে তোমাদের যে ফ্রেন্ডের সবচেয়ে ফ্রেন্ড আছে বেশি, ঠিক আছে? ফেসবুকে সবচেয়ে বেশি ফ্রেন্ড আছে তার নাম এখানে সার্চ করবে। তো আমি একটা ফ্রেন্ডের নাম দিয়ে সার্চ করলাম, ঠিক আছে? সার্চ করার সঙ্গে সঙ্গে আমার এই ফ্রেন্ডটা চলে এসেছে। তো তাকে আমি কোলাবরেট করবো কী করে, তার প্রোফাইলে আমি জাস্ট টিক করব। টিক করার পরে এখানে নিচে ডান অপশন দেখাচ্ছে, এই ডান অপশানে আমি করব ক্লিক, ঠিক আছে? ডান অপশানে ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু তাকে কোলাবরেট করা হয়ে গেছে, ঠিক আছে? এবার কোলাবরেট করার পরে যখন তুমি শেয়ার নাও করবে, যখন পোস্টটা যখন শেয়ার হয়ে যাবে তখন তোমার ওই ফ্রেন্ডকে বলবে তার নোটিফিকেশানে গিয়ে তার সেখান থেকে কিন্তু তোমার কোলাবরেটটা যেন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু রিলসগুলো আপলোড করো। রিলস এইভাবে যদি আপলোড করো, রিলসে কিন্তু ভিউয়ার্স প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে? রিলসে ভিউয়ার্স প্রচুর পরিমাণে আসে। তার ফলে তোমার ভিডিও থেকে যদি ভিডিওতে 2K 3K ভিউজ হয়, প্লাস রিলসে যদি 3K 2K ভিউজ হয়, তুমি কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে ওই 60,000 মিনিট ওয়াচ টাইমটা কিন্তু ইজিলি কমপ্লিট করে নিতে পারবে, যেটা কোনো ইউটিউবার কিন্তু বলে না। একটা ফেসবুক প্রোফাইল বা পেজের ওয়াচ টাইম করতে গেলে যে ভিউয়ার্সের দরকার পড়ে সেটা কিন্তু কেউ সঠিকভাবে বলে না। শুধু তাদের নিজেদের সাবস্ক্রাইবার ও ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা নানা রকম ট্রিক্স দেখায়। কিন্তু মেন যেটা হলো তোমাদের পেজ বা প্রোফাইলের যদি ভিউয়ার্স তোমরা বাড়াতে চাও, তাহলে কিন্তু তোমাদের কিন্তু ভিউজ তোমাদের লাগবে ফেসবুকে, ঠিক আছে? তো বন্ধুরা, আমার দেখানো এই দুটো ট্রিক্স যদি ভালো লেগে থাকে, তোমাদের মনে হয় যদি সঠিক ট্রিক্স আমি বলেছি, তাহলে ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করবে। আর চ্যানেলে যারা নতুন এসেছে চ্যানেলটিকে কিন্তু বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকের সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে।